ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং আজও পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী। একথা আমরা সকলেই জানি, কিন্তু আজ আমরা আলোচনা করব ইন্দিরা গান্ধীর জীবনের এমন একটি পর্ব নিয়ে যা হয়তো অনেকের কাছেই অজানা। ইন্দিরা গান্ধীর প্রেম কাহিনী এবং বিবাহ পর্ব। এই পর্বে ইন্দিরাকে নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন জাগে। ইন্দিরার পিতা ছিলেন জওহরলাল নেহেরু এবং ইন্দিরা বিয়ে করেছিলেন ফিরোজ জাহাঙ্গীরকে। এই সূত্রে ইন্দিরার পদবি হওয়া উচিত ইন্দিরা নেহেরু বা ইন্দিরা জাহাঙ্গীর। তাহলে ইন্দিরা গান্ধী পদবি কিভাবে পেলেন এবং ইন্দিরা মহাত্মা গান্ধীর পুত্রবধূ বা কোন সূত্রে হলেন, তা সবই জানবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ইন্দিরার জন্ম হয় 1917 সালের 19 নভেম্বর রাজনৈতিক প্রভাবশালী নেহেরু পরিবারে। পিতা জওহরলাল নেহেরু এবং পিতামহ মতিলাল নেহেরুর মতো তখুর রাজনৈতিক নেতাদের পরিমণ্ডলে বেড়ে ওঠেন তিনি। কিন্তু তা সত্ত্বেও তিনি তাদের সাথে বেশি সময় কাটাতে পারেননি, কারণ তারা বেশিরভাগ সময় স্বাধীনতা আন্দোলনকে নিয়ে ব্যস্ত থাকত। ফলে ইন্দিরা নিজের মধ্যেই গুটিয়ে পড়েন। এভাবে তিনি তার বাল্যকাল কাটিয়ে ইংল্যান্ডে চলে যান পড়াশোনার জন্য, এবং সেখানে পড়াশোনার সময় 1936 সালে তার কাছে খবর আসে যে তার মা আর এই পৃথিবীতে নেই। খবরটি শুনে রীতিমতো ভেঙে পড়েন তিনি, এবং এই সময়ে ইন্দিরার সাথে পরিচয় হয় ফিরোজ জাহাঙ্গীরের। ইন্দিরার খারাপ সময়ে সর্বদাই পাশে ছিলেন তিনি। এভাবে তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়, যা ধীরে ধীরে বদলে যায় ভালোবাসায়, এবং পরবর্তীকালে তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু একথা যখন ইন্দিরার পিতা জওহরলাল নেহেরু জানতে পারেন, তিনি এই বিবাহে বাধা দেন, কারণ ফিরোজ ছিল অন্য ধর্মের। কিন্তু শেষ পর্যন্ত মেয়ের জেদাজেদিতে বিয়েতে রাজি হন জওহরলাল নেহেরু। কিন্তু ফিরোজকে তিনি একটি শর্ত দেন যে তার ধর্ম পরিবর্তন করতে হবে। কিন্তু ফিরোজ এই শর্তে রাজি হননি। ফলে মহাত্মা গান্ধী এই পরিস্থিতির বিবেচনা করে ফিরোজকে তার দত্তক সন্তান হিসেবে গ্রহণ করেন। ফলে ফিরোজ জাহাঙ্গীরের নাম পরিবর্তন হয়ে হয় ফিরোজ গান্ধী, এবং 1942 সালে ফিরোজের সাথে ইন্দিরার বিয়ে হয়, এবং ইন্দিরারও নাম পরিবর্তন করে হয় ইন্দিরা গান্ধী। এভাবে রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও ইন্দিরা হয়ে ওঠেন গান্ধী পরিবারের একজন বিশেষ সদস্য।